চশমা দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে চশমা পড়ছে না অনেকেই, পড়ে না অনেকেই, বয়স্ক যারা তারাও মনে করে এটা আসলে একটা বার্ডেন বা একটা ভুলে যান বা পড়তে চান না। এটার যদি একটু কনসিকুয়েন্সেসটা বলেন যে চশমা দেওয়া হয়েছে তার দৃষ্টি স্বল্পতার জন্য বা যেটার জন্যই হোক, হাইপারমেট্রোপিয়া বা মায়োপিয়া, কিন্তু চশমা যদি না পড়ে সেটার আসলে মানে জটিলতাগুলো কি হতে পারে? আচ্ছা, আমি একটু আগে জিনিসটাকে একটু অ্যাড করে দিই। এই যে যেই প্রবলেমটা আমাদের বাচ্চাদের নিয়ে বাংলাদেশে, যে তারা ডিভাইস খুব বেশি ইউজ করে, এটার একটা কারণ হলো যে আমি যেহেতু বাইরেও কাজ করি মাঝে মাঝে, তো যেই প্রবলেমটার বাইরে কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য এভরি কমিউনিটিতে পার্ক থাকে, খেলাধুলার জায়গা থাকে এবং তারা খেলাধুলা করেও, কিন্তু আমাদের ওরকম ফ্যাসিলিটি না থাকাতে আমাদের বাচ্চাদের তেমন কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার কাজ থাকে না, তার আইডিয়াল বাসায় বসে থাকতে হয়। যেমন এটাও একটা কজ কিন্তু এই ডিভাইসগুলো বেশি ইউজ করার এটা। আর যে কোশ্চেনটা করেছেন, এই কোশ্চেনটা বেশিরভাগ প্রযোজ্য ইম্পর্টেন্ট হলো বাচ্চাদের বেলায়। এখন বাচ্চারা কিন্তু কখনো কমপ্লেন করে না যে আমি চোখে কম দেখি, ওরা বোঝে না যে আসলে দৃষ্টিশক্তি কতটুকু ক্লিয়ার হওয়া দরকার। সো কীভাবে ডায়াগনোসিস হয়, দুইভাবে ডায়াগনোসিস হয়। একটা হলো স্কুল থেকে কমপ্লেন পাঠায় যে 5-এর জায়গায় 6 তুলছে, 2-এর জায়গায় 3, সে ঠিকমতো হোমওয়ার্ক করছে না, এই একটা। আর দ্বিতীয় হলো প্যারেন্টসরা কমপ্লেন করবে, যারা কনসিয়াস প্যারেন্টস তারা এসে বলবে যে আমার বাচ্চাকে যতই পিছনে নিয়ে আসি ততই টেলিভিশনের সামনে চলে যায়। সেই দুইটা কজ দিয়েই কিন্তু বাচ্চাদের মানে ডায়াগনোসিসটা তারা কম দেখে। এখন প্রবলেমটা যেটা হলো, যদি বাচ্চারা আবার যদি এক চোখে ভালো দেখে, এক চোখে যদি কম দেখে, তাইলেও কিন্তু কোনো কমপ্লেন থাকে না, কিন্তু ওইটা একটা ডিজাস্টার তৈরি করে। এখন যেহেতু একটা চোখ ইউজ করছে, ওই আরেকটা চোখ ইউজ করছে না, তাইলে হচ্ছে কি যে চোখটা ইউজ করছে না সেই চোখের ভিশনটা কিন্তু বসে যাচ্ছে এবং এটা কিন্তু পার্মানেন্টলি বসে যাবে। এবং এই ট্রিটমেন্টটা যদি 7-8 ইয়ার্সের ভিতর না করে, তার কিন্তু পার্মানেন্ট আর ভিশনটা ফিরে আসবে না বাচ্চাদের বেলা এইটা। তখন এটা কোনো ট্রিটমেন্ট বা সার্জারি বা কোনো ওষুধ না, জাস্ট একটা ট্যাপিংয়ের মাধ্যমে চোখটা ভালো চোখটা বন্ধ করে লেফট লাইটটাকে স্টিমুলেট করে 7-8 ইয়ার্সের ভিতরে তখন দেখা যায় ভালো হয়ে যায়। কিন্তু তখনও বাচ্চারা আবার কোঅপারেট করতে চায় না যে এক চোখ বন্ধ, বাট এইটাই করতে হবে এইটা। কিন্তু বড়দের বেলায় যেটা যদি কেউ পড়ে না, তাইলে প্রবলেম যেটা হবে, বড়রা না পড়ে থাকতে পারে না। যদি সামান্য কোনো পাওয়ার থাকে তাহলে এটাতে ড্রাইভিংয়ে অসুবিধা হয় না, পড়তে অসুবিধা হয়। যদি একটা সিগনিফিক্যান্ট পাওয়ার থাকে যেটাতে তার নর্মাল অ্যাক্টিভিটি করতে বাধা হয়, যেমন তার ড্রাইভ করতে হবে, স্ট্রিট সাইন দেখবে না, তাহলে তার প্রবলেম হবে। যদি পড়তে যায়, যদি না পড়তে পারলে সে উল্টাপাল্টা দেখবে, তাহলে কমফোর্টেবল না। সো অ্যাডাল্টদের আমাদের ওইভাবে কনভিন্স করতে হয় না। তারা হয়তো একটু ডিলেতে নিলেও তারা কিন্তু কমপ্লেন নিয়ে 100 মানে 100 চশমা নিবে। কিন্তু অ্যাডাল্টদের সাধারণত যদি চশমা না পরে কাজ করে, তাদের হেডেক হবে, আই টায়ার্ড হবে, কমফোর্টেবল হবে না, ডক্টরের কাছে যাবে, নিজে ভালো দেখতে পারবে না, যার ফলে ওদেরটা মেজর, অ্যাডাল্টদেরটা মেজর কোনো ক্ষতি করবে না, বা ডিসকমফোর্টটা বেশি করবে। এবং অ্যাডাল্টরা 100 মানে 100 এই চশমা নিতেই হবে তাদের অ্যাক্টিভিটি চালানোর জন্য।